হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। পড়তে পারছি এখন প্রায় 1:45 মতো। রান্নাঘরে সকালবেলার যে কাজগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে। সকালবেলার কাজ বলতে ব্রেকফাস্টের যে সমস্ত কাজ ছিল সেই সমস্ত তো হয়ে গেছে। এখন জাস্ট লাঞ্চটা প্রিপেয়ার করবো। ভাত অলরেডি হয়ে গেছে, শুধু লাঞ্চে যে মেন ডিশটা থাকবে সেটা বানাবো। আশিস গেছে বাজারে, টুকটাক কিছু জিনিসপত্র লাগবে সেই সমস্ত আনতে। আর রাত্রিবেলায় চুলটা আমি বেঁধেছিলাম হঠাৎ করে। কালকে আমার একটু ইচ্ছে হয়েছিল কি আজকে আমি একটু দুপাশে এরকম বিনুনি করি। কি অবস্থা আমার বিনুনির। যাই হোক, এখন যাবো চট করে স্নান করতে। আশিস আসার আগে চট করে আমি স্নানটা সেরে নিই, তারপরে রান্নাটা করে নেব। ছোটোবেলায় যখন নাচের ক্লাসে যেতাম বা প্রাইভেটে যেতাম, মা দুপাশে এরকমভাবে বিনুনি করে দিত। কালকে রাতে হঠাৎ করেই কেমন একটা ইচ্ছা হলো, ভাবলাম ঠিক আছে দুপাশে একটুখানি বিনুনি করা যাক। কিন্তু এটা করতে যতটা টাইম লেগেছে, সেই বিনুনিটা খুলতেও কতটা টাইম লেগে গেল। আর বিনুনিটা খোলার পর আমার চুলটা একদম পুরো কার্লি কার্লি হয়ে গেছে, যেটা দেখে আমার মনটা বড় ভালো লাগছিল। স্নান টান করে আমি চলে এসেছি। বেশ কিছুদিন ধরে না স্কিনের ওপর একদম নজর দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে আসার পর থেকে একবারও আমি স্ক্রাবিং করিনি। সপ্তাহে আমি 2 থেকে 3 বার অন্তত মুখে স্ক্রাবিং করার চেষ্টা করি, কিন্তু আর বাড়ি থেকে আসার পর না হয়েই উঠছিল না। তাই ভাবলাম আজকে যখন একটুখানি হাতে টাইম আছে, চট করে একটু মুখটাই স্ক্রাবারটা মেখে নিই। স্ক্রাবার অ্যাপ্লাই করা তো আমার হয়ে গেছে। লাঞ্চ আজকে মোটামুটি প্রিপেয়ার করা আছে, তবে আমি যেটা খাবো সেটা প্রিপেয়ার করা আজকে এখনও হয়নি। তবে লাঞ্চ বানানোর আগে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এর আগে একটা ভ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আশিসের জন্য আমি দুপুরবেলা আলুর দম বানাচ্ছিলাম, আর আলুর দমের পুরো কড়াইটা উল্টেই আমার এই কাটলারি স্ট্যান্ডের মধ্যে পড়ে গেছিলো। চারপাশটা তো সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু এই কাটলারি সেটটা আমি পরে পরিষ্কার করে একদম ধুয়ে মুছে শুকিয়ে রেখেছিলাম। এখন জাস্ট সুন্দর করে একবার গুছিয়ে নিলাম। যাই হোক, আমার এক কাজে দুটো কাজ হয়ে গেল। স্কিন কেয়ারও হয়ে গেল, আবার আমার কাটলারি স্ট্যান্ডটাও গোছানো হয়ে গেল। এই কাটলারি স্ট্যান্ডটা যদি ঠিকঠাক গোছানো না থাকে না, বড্ড অসুবিধা হয়, সময় মতো কিচ্ছু খুঁজে পাই না। ওটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটুখানি টোনার আর লাগিয়ে নিচ্ছি একটুখানি ময়শ্চারাইজার। যেহেতু এরপরেই রান্নাঘরে যাব, তাই অল্প করে একটুখানি সানস্ক্রিনও মেখে নিয়েছি। তবে আর এখন একদম বেশি লেট করা যাবে না, ছটপট চলে যাব এবার রান্নাঘরে। রান্না করতে যদি লেট হয়ে যায় তাহলে আবার টাইম মতো খাওয়াও হবে না। চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো একটুখানি চিকেন স্টিউ। যেহেতু আজকে রবিবার, মনে হলো একটুখানি চিকেন খাই, তবে চিকেন কষাটা তো খেতে পারবো না, তাই ভাবলাম একটুখানি চিকেন স্টিউ খাই। হেলদিও হবে আর আমার চিকেন খাওয়ার ইচ্ছাটাও পূরণ হবে। আশিস আজকে বাজার থেকে আমি না বলাতেই আমার জন্য লেগ পিসটা নিয়ে এসেছে, তাই ওটাকে দিয়ে বাকি সবজিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর বাকি চিকেনগুলোতে আমি একটুখানি গোলমরিচ আর লেবু দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাইতে আশিসের জন্য একটুখানি আলু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি, আর নামানোর আগে ওপর থেকে একটুখানি পোস্ত ছড়িয়ে দিয়েছি। আজকে প্রথমবার ওর জন্য এই ডিশটা বানালাম, দেখা যাক ওর কেমন লাগে। প্রেশার কুকারে না আমি এখানে অল্প করে সর্ষের তেল দিয়েছি। বর্তমানে আমার বাটার বা সাদা তেল খাওয়া একদম বারণ, এই কারণে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওটা গরম মশলা দিয়ে দিলাম, আর একদম ছোট ছোট করে কাটা একটু আদা আর গোটা গোটা রসুনই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা। একদম অথেন্টিক স্টু তো আমি বানাতে জানি না, তবে আমি নিজের মতো করেই এখানে বানাচ্ছি। অল্প করে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর তার সাথে সাথে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি একটুখানি পেঁপে, একটু গাজর, 1 পিস আলু দিয়েছি ছোট ছোট করে কেটে, আর চিকেনটা দিয়ে দিচ্ছি। তবে এই লেগ পিসটা যেহেতু একটু বড় সাইজেরই ছিল, এই জন্য আমি ভালো করে একটু কাট দিয়ে নিয়েছিলাম। ভেতরে যদি আবার তেল মশলাটা ঠিকঠাক করে না ঢোকে, খাওয়ার সময় আবার আমি খেতে পারবো না। সমস্ত চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতেই দেখো চিকেনের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। অল্প করে একটুখানি আমি ডার্ক সয়া সস দিলাম।
যেহেতু তেল মশলা একদমই কম, বারবার মনে হচ্ছে কি চিকেনের কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে কিভাবে খাবো। ডার্ক সয়া সসটা দিলে না চিকেনের কাঁচা গন্ধটা থাকার একদম সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিলাম অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো। ব্যাস, মাংসটা আমার অলমোস্ট ভালোভাবে কষে গেছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে আমি দেখেছি এখানকার মাংস থেকে না তেমন করে জল বেরোয় না। আমাদের ওখানে যখন মাংস কিনে নিয়ে আসি আর মা যখন সেটা কষিয়ে রান্না করে, মাংস থেকে যে জল বেরোয় সেই জলেই রান্না হয়ে যায়। তবে এখানকার মাংসে আমি সেটা দেখি না, উপর থেকে জল তোমাকে দিতেই হবে। প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। আমি মনে হয় না জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, তবে আমি একটু স্টুই চেয়েছিলাম। যাই হোক, ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি টেস্টও করেছি, বেশ ভালোই হয়েছে খেতে। তবে গরম গরমই এটা খেয়ে নিতে হবে। লাঞ্চ তো আমরা সেরে নিয়েছি, কিন্তু এখন ফ্রিজে এসেছি দই বের করার জন্য। এখন এই টক দইটা আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। নর্মালি তো বাড়িতে আমি ডেইলি টক দই খাই, কিন্তু এখানে নয় সুধার দই পাওয়া যায়, যেটা খেতে আমি খুব একটা ভালোবাসি না। বাড়িতে যখন থাকি মাদার ডেয়ারির এই ক্লাসিক দইটা আমি নিয়ে আসি, কিন্তু আমি যেখানে থাকি সেইখানে এটা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে আমার মনে হয়নি প্রথমে। আশিসকে এসে এমনিই গল্প করছিলাম, জানিস বাড়িতে যে মাদার ডেয়ারির দইটা আনছিলাম প্রচণ্ড ভালো খেতে লাগছিল। ও দেখি ডিউটি থেকে আসার সময় সেটা নিয়ে এসেছে, আমাকে বলছে ব্যাগে একটা জিনিস রেখেছি, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি ভাবছি হঠাৎ করে আবার এই টাইমে কী নিয়ে আসলো, ও তো কোথাও যায়ও নি। দেখছি মাদার ডেয়ারির দইটা কোথা থেকে খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে এসেছে। শিশের দইটাতে একটুখানি চিনি দিয়ে দিলাম, যাই ওকে গিয়ে এবার দিয়ে আসি। বড় সড়ো সারপ্রাইজ তো সবাই দেয়, আমিও পাই অনেক সময় আশিসের কাছ থেকে, কিন্তু তোমার এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল যখন তোমার প্রিয় মানুষটা রাখে তখন হয়তো খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমারও তাই হয়েছিল। ড্রিম লাইট চকলেট। সন্ধ্যাবেলা আমরা বাড়ির সামনেটা দিয়ে একটুখানি হাঁটাহাঁটি করি, আর সেইভাবে আজকেও বেরিয়েছিলাম। আর এই বাচ্চাটি হলো আমাদের পাশের বাড়ির ঠিক বলবো না, আমাদের বাড়ির যে ওনার সেই বাড়ির বাচ্চা আজকে আমাদের সাথে একটুখানি হাঁটতে বেরিয়েছে। আজকে প্রথম ওর সাথে আমাদের পরিচয় হয়েছে। প্রথম পরিচয় কিছু তো ওকে দেওয়া উচিত। ও এখন একটা ড্রিম লাইট চকলেট খাবে, সেইটারই খোঁজ চলছে বাজারে। ড্রিম লাইট मिला ड्रीम लाइट की ड्रीम क्रीम चॉकलेट मिल गया খুঁজছিল সে একটা ড্রিম লাইট চকলেট। দুটো দোকান ঘোরার পর এই দোকানে এসে যখন পেয়েছে, খুশিটা একবার দেখো, খুশিতে পুরো লাফালাফি স্টার্ট করেছে। তবে বাচ্চা মানুষ তো, বলেছিল ড্রিম লাইট চকলেট, কিন্তু এখন যেই ড্রিম লাইট চকলেটটা পেয়ে গেছে এখন বলছে একটা ললিপপও নেবে। প্রচণ্ড মিষ্টি একটা বাচ্চা, এত সুন্দর কথা বলে। এখনও কথাগুলো আদো আদো, ওই বছর 5-6 হবে হয়তো ওর বয়স, কিন্তু এত ভালো কথা বলে, মনে হয় ওর কথা শুনি। আশিস ইচ্ছা করে না ওকে একটু খোঁচা দিয়ে দেয়, যাতে ও কথা বলতেই থাকে, ওর বন্ধুদের কথা, ওর স্কুলের কথা। বড় ভালো লাগে ওর কথাগুলো শুনতে। কি খুশি হয়েছে দেখো চকলেটগুলো নিয়ে, আবার গন্ধও শুকছে। চলো আমরা এবার বাড়ি ফিরবো, ও তোর চকলেট নিয়ে খুশি। তোমরা লিখে জানিও ব্লগগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।